প্রথমেই আমি ট্যুর অপারেটরের নাম দিয়ে শুরু করি। প্রিয়াঙ্কা ভৌমিক, বালিতে বাড়ি। ওনার হোটেলের নাম হচ্ছে 7 স্টার গেটওয়ে, সিকিমে অবস্থিত, রিংচিংপংয়ে। কেউ কখনো কোনো মহিলা ট্যুর অপারেটরকে বিশ্বাস করে কোথাও যাবে না। যদি নিজেরা হেডেক নিতে পারো ঘুরতে যাও, যদি নিজেরা হেডেক নিতে না পারো তাহলে কোনো পুরুষ ট্যুর অপারেটরকে বিশ্বাস করো, তবু ঠিক আছে, কিন্তু কোনো মহিলাকে বিশ্বাস করো না। আমি একটা মহিলা হয়ে কথা বলছি। নমস্কার, আমি পায়েল। যারা আমার ফেসবুক পোস্ট দেখে বা ইউটিউব পোস্ট দেখে আমাকে কমেন্ট করেছো, আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছো, হোয়াটসঅ্যাপ করেছো, ফোন করেছো, আমার পরিচিতরা, তাদেরকে সবাইকে অনেক কৃতজ্ঞতা জানাই যে তোমরা আমাকে এত বেশি ভালোবাসো, আমার পরিবারকে এত বেশি ভালোবাসো। সকলকে কৃতজ্ঞতা জানাই। আমাদের সঙ্গে সিকিমে যে ঘটনাটা ঘটেছে, সবার আগে জানাই ট্যুর অপারেটরের নাম প্রিয়াঙ্কা ভৌমিক। আমি স্ক্রিনে ওনার ফেসবুকটা শেয়ার করছি। উনি আমাকে এখন ফেসবুকে ব্লক করে দিয়েছে। ওনার সঙ্গে আমার ফেসবুকে কোনো কথোপকথন হয়নি। ওনার এই পোস্টটা করেছিলাম আমি, সেই কারণে উনি আমাকে ফেসবুকে ব্লক করে দিয়েছে। উনি হয়তো আশঙ্কা করেছিলেন যে আমি এরকম একটা ভিডিও বানাতে পারি। যাই হোক, শুধু এটাই না, উনি কালকে একটা পোস্ট করেছেন, যে কারণেই আমি ফেসবুকে ওই পোস্টটা করেছিলাম। উনি ফেসবুকে পোস্ট করেছেন যে আমরা নাকি ওনার হোটেলে গিয়ে মাতলামো করেছি, আমরা ভাঙচুর করেছি, ওনার জিনিসপত্র চুরি করেছি, বাচ্চা কাচ্চাদের দেখিনি। উনি এটা পোস্ট করেছিলেন এবং পরবর্তীকালে আমার পোস্টটা কোনোভাবে উনি দেখেছেন এবং উনি ওনার পোস্টটা ডিলিট করেছেন। আপনার তো হোটেলে সিসিটিভি ফুটেজ আছে, আপনি সেটা দেখান। আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করছি, প্রিয়াঙ্কা ভৌমিক, আপনি আপনার হোটেলের সিসিটিভি ফুটেজ দেখান যে আমরা কিভাবে মাতলামো করেছি, কিভাবে পাহাড়কে অসম্মান করেছি। আপনি কেন আপনার পোস্টটা ডিলিট করলেন? আমি তো সমস্ত পোস্টটা স্ক্রিন রেকর্ড করে রেখেছি এবং আপনি যে পোস্ট ডিলিট করেছেন সেটা কিন্তু ফেসবুকের কাছে রয়েছে। সেটা আইনি স্টেপ নিলে সেটা সঙ্গে সঙ্গে দেখা যাবে। আর কি বাচ্চা কাছে দেখিনি, এইসব উনি পোস্ট করেছেন, আমরা মাতলামো করে পাহাড় অপমান করেছি, এইসব কথাগুলো। ম্যাডাম, এইসব কথাগুলো যদি আপনি আমার পাড়ার লোককে বলেন, আমার আত্মীয় স্বজনকে বলেন, বা যাকে ইচ্ছা বলেন না কেন, কেউ বিশ্বাস করবে না। এমনকি আমার পাড়ার রাস্তায় যে কুকুরগুলো থাকে তারা পর্যন্ত এগুলো বিশ্বাস করবে না। আপনাকে এটা প্রমাণ করতে হবে। আমার কাছে কিন্তু আপনার সমস্ত প্রমাণ আছে যে আপনি ড্রাইভারদের সঙ্গে কি চুক্তি করেছেন, ড্রাইভারদেরকে বলেছেন যে আমাদের সাইট সিইং করাতে হবে না, সমস্ত আমার কাছে কিন্তু প্রমাণ আছে। যখন আমরা চারধাম মন্দিরে যাব বলেছিলাম, আপনি বলেছিলেন কি চারধাম মন্দিরে 2000টা সিঁড়ি, চারধাম মন্দিরে উঠতে গেলে খুব দুর্গম রাস্তা, খুব বিচ্ছিরি রাস্তা, গেলে আমাদের বাবা মায়েদের শরীর খারাপ করে যাবে। আমি এসব শোনার পর যখন রাত্রেবেলা গিয়ে গুগলে সার্চ করলাম, দেখলাম চারধাম মন্দিরে 40-50টা সিঁড়ি। গুগল মিথ্যে কথা বলবে এটা আমি না ভেবেই আমি আপনাকে বললাম যে না, আপনি বলছেন ঠিক আছে, কিন্তু আমরা চারধাম মন্দিরে ওই দুর্গম রাস্তা দিয়েই যাব বলে আমরা গেছি। যদি না যেতাম তাহলে দেখতে পেতাম। পরে জানলাম ড্রাইভারদের সঙ্গে আপনার চুক্তিই হয়নি যে আমাদেরকে সাইট সিইং করানো। এত বড় ফ্রড আপনি। আমার কাছে কিন্তু সমস্ত প্রমাণ আছে। আপনি যখন ফেসবুকে পোস্ট করেছিলেন আমাদেরকে মাতাল বলে, চোর বলে, তখন আমি আপনাকে ফোন করেছিলাম। আমি কল রেকর্ডিংটা শোনাবো সবাই। হ্যাঁ, প্রিয়াঙ্কা ম্যাডাম বলছেন? হ্যাঁ বলছি ম্যাডাম, আমি উজ্জ্বল ভট্টাচার্যের স্ত্রী বলছি। আপনি ফোনটা কাটবেন না, ঠিক আছে? আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। আমি আপনার কাজে ব্যস্ত রয়েছি, বিশ্বাস করুন। আমি উজ্জ্বল ভট্টাচার্যের সাথে বুকিং করেছিলাম, ওনাকে বলবেন কল করতে। কারণ দেখুন, উনি কিন্তু আমার সাথে কথা বলতে চাননি। উনি এটুকু সৎসাহস নেই যে উনি আমার সাথে কথা বলবেন। আমি কিন্তু ভদ্রভাবে কথা বলেছি। আমার কাছে সমস্ত প্রমাণ আছে। উনি ড্রাইভারদেরকে কি বলেছেন, ওনার সঙ্গে ড্রাইভারদের কি চুক্তি হয়েছে, সব কথা কিন্তু আমি রেকর্ড করে রেখেছি। ম্যাডাম, আপনি প্রমাণ করুন যে আমরা মাতলামো করেছি, চুরি করেছি। যদি না করতে পারেন তাহলে কিন্তু আমি আপনার নামে মানহানির মামলা করব। উনি অন্যায় করেছেন। শুধু তাই নয়, উনি আমাদেরকে প্রাণে পর্যন্ত মেরে ফেলছিলেন। নাথুলাতে যাওয়ার জন্য যে এক্সট্রা গাড়ি কিছু দেবেন না উনি, আমাদেরকে পাবলিক গাড়িতে তুলে দেওয়া হবে আমার ফ্যামিলির দুজনকে, ওটা কিন্তু উনি আমাদেরকে বলেননি। ওটা আমাদের মেলেতেও ওটা কথা হয়নি, ওটা কোনো চ্যাটে কথা হয়নি, ওটা উনি প্রমাণ করতে পারবেন না।
উনি হঠাৎ করে ওটা ডিসিশন নিয়েছেন যে আর একটা এক্সট্রা গাড়ি করলে খরচা হয়ে যাবে, তো দুজনকে পাবলিক গাড়িতে তুলে দেওয়া হোক। শুধু তাই নয়, পাবলিক গাড়িতে তুলে দেওয়ার জন্য তো এক্সট্রা চার্জ নেওয়া হয়েছে 2000 টাকা। তো আমাদের একটা গাড়িতে, বড় গাড়িটাতে সবাইকে ঠেলে ঠুলে ঢুকিয়ে দেওয়া হয়, এবং যেটা দেখার জন্য আমরা সিকিমে গিয়েছিলাম সেটাই আমাদের নষ্ট করে দেয়। তো আমার বাবাকে আর আমার সোমনাথ দাকে উনি পাবলিক গাড়িতে তুলে দেন, যার জন্য এক্সট্রা 2000 টাকা আমাদের দিতে হয়েছে। কোনো ব্যাপার নয়, এক্সট্রা টাকা দেওয়া হয়েছে, এতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। বেড়াতে গেলে এক্সট্রা একটু আধটু খরচ হতেই পারে, আর ওনার জন্য তো আমাদের অনেক খরচ হয়ে গেছে। সোমনাথ দাকে আর বাবাকে যখন পাবলিক গাড়িতে তুলে দেওয়া হয়, তখন মানে ওনারা একটু আগে পৌঁছে গিয়েছিলেন, এবং পরে সোমনাথ দা আমাদেরকে খুঁজে বের করে এবং আমাদের জানায় যে আমার বাবা খুব অসুস্থ, মানে কী রকম একটা করছে, কিছু বলতে পারছে না। তখন যে স্বাভাবিকভাবেই, যেহেতু আমার বাবাটা আমি ছুটে যেতে যাই এবং আমি অসুস্থ হয়ে পড়ি, আমারও বুকে ব্যথা শুরু হয়ে যায়, শ্বাসকষ্ট হয়। ওই যেহেতু একদম উপরে যেখানে তুষারপাত হচ্ছে সেখানে ছুটে যাওয়াটা কোনোভাবেই ঠিক নয়। আমার মাথা কাজ করছিল না, আমি ছুটে যেতে গেছি, আমরা অসুস্থ হয়ে পড়ি। বাবাকে যে কিভাবে নাথুলা থেকে আমরা নামিয়েছি নিচে, আমরা নিজেরাও জানি না, মানে কি অবস্থাতে নামিয়েছি। আর যতক্ষণ না পর্যন্ত আমরা খবর পাইনি, ততক্ষণ পর্যন্ত এই 2-1টা ছবি তুলেছি, আর কিচ্ছু নেই আমাদের কাছে। প্রথম কথা হচ্ছে, প্রথম 2 দিন উনি আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন, আর ওনার ব্যবহারে মুগ্ধ হয়ে আমরা খুব ভালো রিভিউ দিই, এবং ওনাকে ফুল পেমেন্ট করে দিই। উনি পেমেন্ট পাওয়ার পর উনি ড্রাইভারদেরকে বলে দেন আমাদেরকে কোনো সাইট সিইং করানোর দরকার নেই। আমার ফেসবুকের সমস্ত বন্ধু এবং ইউটিউবের বন্ধুদেরকে আমি পারমিশন দিচ্ছি, তোমরা চাইলে আমার এই ভিডিওটা ডাউনলোড করে পোস্ট করতে পারো, শেয়ার করতে পারো, যে কোনোভাবে মানুষের কাছে পৌঁছে দাও। আর এই মহিলাকে কেউ কোনোদিন বিশ্বাস করবে না, এই মহিলা সাংঘাতিক মহিলা।